মাইক জগৎ মানেই কম্পিটিশন। আর কম্পিটিশনের একটা এনজয় আছে আলাদা একটা, তাই না? কম্পিটিশন মাইকের বিভিন্ন ভক্তরা আছে, তারা মাইক সেট গুলো ভাড়া করে এনে কম্পিটিশন গুলো দেয় নিজেদের এলাকায়, মেলায় বা অন্যান্য প্রোগ্রামে। অনেক ভালো জিনিস। দেখবেন যবে থেকে মাইক সেটটা ভাড়া হবে তবে থেকে দেখবে মাচায় মাচায়, চায়ের দোকানে, বন্ধুতে বন্ধুতে, ক্লাবে ক্লাবে একটা তর্ক বিতর্ক করে এমন হয় খেলাখেলি শুরু হয়ে যায়, তাই না? অনেক সময় বন্ধুতে বন্ধু কথা বলা মারা বন্ধ হয়ে যায়, তোদের সেটটা মারা খারাপ, আমাদের সেটটা ভালো, এইভাবে। এইবার আসুক ফিল্ডের দিন, কম্পিটিশন, পুরো মাল খেয়ে ফলটুস মারা একেবারে। হ্যাঁ, নিজের পছন্দ মতো সেট আপ চড়ে ভাই। সেট আপ তো একটাই এক নম্বর হবে, 10টা তো হবে না। আর সব সেট আপ গুলোই ভালো, তাদের জান লড়িয়ে তারা কম্পিটিশন করে, হেরে গেলে তুই বাল ছিড়বি। তার ভিতরেও আমাদের সেট ভালো, আমাদের সেট ভালো, এইভাবে মদ খাওয়ার পর অনেক সময় খেলাখেলি হয়। দেখা যায় দুটো মাইক সামনাসামনি এসছে, দুটো ক্লাবের ছেলে এসছে, একই এলাকায় বাড়ি, হয়তো একই ক্লাবের, সেখানে ভাইও আছে, বন্ধু আছে, নিজস্ব কেউ আছে। লেগে গেল লেটোটি, মোর গায়ে ঠেঙা ওর গায়ে ঠেঙা, খেলাখেলি লেগে গেলে, পুলিশের ধরে নিয়ে গেল, ব্যাস। অনেক সময় পুলিশ আসে না, কিন্তু খেলানিটা কেউ না কেউ খেয়ে যায়। কেন? আমার সেট আপটা ভালো। এবার ফ্যান্স ফলোয়ার যারা আছে, হ্যাঁ, সেট আপটা ভাড়া করে নিচ্ছি মারা। অনেক সময় মারা কুমা বাজলেও দেয়ালে পোঁদ ঠেকিয়ে মারা বলে আমার সেটটা ভালো, এইভাবে খেলাখেলি লেগে যায়। ক্ষতিটা কার হয়? তোদের এলাকার লোকের ক্ষতি, তোর ভাইয়ের ক্ষতি, তোর বন্ধুর ক্ষতি, তোর ক্লাবে পার্শ্ববর্তী ক্লাবের কোনো ছেলের ক্ষতি, আর এলাকার বদনাম। ফায়দাটা কি হলো? কাদের জন্য লড়লি? এই মাইক সেটটা কি ফ্রিতে এসছে? আসেনি। টাকা দিয়ে এনেছিস। টাকা দিয়ে যখন এনেছিস, ফ্রিতে যখন আনিস নি, সেই মালিক তোর সঙ্গে টাকা নেই, তাহলে সেই মালিকের বা সেই সেট আপটার হয়ে অত গলা ফাটিয়ে চিৎকার করে কেঁদে কেটে মারামারি করে নিজের সঙ্গে লাভটা কি? যখন ফেটে গেল, ওই মালিকটা কি তোদেরকে 200 টাকা বা 500 টাকা দিয়েছে যে ভাই আমার দলের ছেলে সাপোর্টার ছিল, 500 টাকা নিয়ে বানা সিলাই করে নিয়ে আয়? দেবে না, দেবে না। তোরা পাবলিক গন্ডগোল করবি, আর ওই রাজনৈতিক নেতাদের মতো মালিকরা কিন্তু নিজেদের মধ্যে ঠিকই আছে, এরা ওদের মতো তোদের মতো নির্বোধ নয়। কম্পিটিশন জিনিসটা খারাপ নয়, ভালো, কিন্তু মারামারি করাটা খারাপ, তর্ক বিতর্ক করে একে অপরের সাথে কথা না বলা, এটা খারাপ। তাই এটা কখন করবি? যখন তুই যে সেট আপটা নিয়ে মারামারি করছিস, তোর পছন্দের সেট আপ, সেই সেট আপ কি তোকে ফ্রিতে দিয়েছে? তোরা তো টাকা দিয়ে এনেছিস। টাকা না দিলে ওই সেট আপটা যাকে নিয়ে চিৎকার করছিস, সে তোকে মুখে দাঁড়িয়ে মুতে দিত, তোর এলাকায় আসতো না। তাহলে টাকা দিয়ে যখন এনেছিস, তাহলে কেন সেই সেট আপের হয়ে লড়তে গিয়ে তুই নিজের ভাই, বন্ধু বা আত্মীয় স্বজনের সঙ্গে গন্ডগোলটা করছিস? তোদের তো অল্প বয়স, এখনো তোদের হুঁশ বালটা ওঠেনি, হুঁশ বালটা একটু তোলার চেষ্টা কর। আমি বলছি না কম্পিটিশনটা ভালো জিনিস নয়, ভালো জিনিস, কিন্তু গন্ডগোলটা খারাপ জিনিস। তাই যখন গন্ডগোল করবি তখন কিন্তু এই কথাটা চিন্তা করবি, আজ তোর বেশ সেট আপটা তোরা নিয়ে এসছিস, সেটা টাকা দিয়ে, সে ফ্রিতে নয়, টাকা দিয়েছিস বলে সে এসছে। আবার এর ভিতর যদি কম্পিটিশন করতে চোং টোং ভেঙে যায়, হ্যাঁ, ওইখানে কিছু বলবে না, তুই যখন সেটটা দিতে যাবি তখন তো ধরে আটকে দেবে, চোঙের দামটা দে। তাহলে তখন কি হলো? তুই যার যে সেট আপের হয়ে চিৎকার করেছিস, সে তোর গাঁড়ে বাঁশটা ঢুকিয়ে দিল। তাই এই পৃথিবীতে টাকা ছাড়া কিছু নেই ভাই। টাকা দিলেই আসবে, না দিলে আসবে না। ক্ষতি হলেও সেই ক্ষতির দামটাও তোর সঙ্গে নিয়ে নেবে। একবারও বলবে না তোরা আমাদের জন্য গন্ডগোল করেছিস, মারামারি করলি, আমাদের সাপোর্ট করলি, তার জন্য এই চোঙটা ভেঙেছে, ছাড়। সে বলবে না, সে কিন্তু টাকাটা নিয়ে নেবে, সেই সেট আপটা। এটা মাথায় রাখবি। কিন্তু লস টাকা দিল, তোদের নিজেদের মধ্যে গ্রামে গ্রামে গন্ডগোল হলো, বন্ধু পর হয়ে গেল, কাউরির মাথা ফাটলো, কেস খামারি হলো, পুলিশ এসে কেলালো, এটা হয়ে যাবে। তাই কম্পিটিশন করার সময় এই দিকগুলো খেয়াল রাখবি। দেখবি কোনো মাইক মালিকের সঙ্গে গন্ডগোল করে না। তুই যখন ভাড়া করতে যাবি তখন সেই মালিকের নাম যেন করবি, হ্যাঁ ওকে হারিয়ে দেবো, বিরাট ব্যাপার। ওর সমস্ত কথাই নেই, পরক্ষণই ফোন করে বলে যায় ওখানে যাচ্ছিস তো, আমি চ, কম্পিটিশন ভালোই হবে। এইটা হচ্ছে বিজনেসের কেরামতি। আর পাবলিকের কেরামতি হলো কি? এই এদেরকে ভালোবাসে বলে টাকা দিয়ে এনেও কিন্তু নিজেদের মধ্যে গন্ডগোল করে, কিন্তু 1 টাকাও কিন্তু ছাড় দেয় না মালিক। ভালো থাকবি, আর হুঁশবালটা উঠলে এটা নিয়ে চিন্তা করবি। কম্পিটিশন কর, গন্ডগোল নয়। আনন্দ কর, নাচ কর, অশান্তি নয়। এলাকার নাম ভালো থাকবে, সবাই ভালো থাকবি, সবাই আনন্দ করবি। অনেক আবার ক্লাবে দেখেছি, এই ক্লাবের মাইক ছেলেপিলে ওই ক্লাবে গিয়ে নাচছে, কত সুন্দর পরিবেশ তৈরি হয়। গন্ডগোল অশান্তি হয়েছে,
দেখবেন ফিল্ডের সময় মালটাল খেয়ে দেখবে এর মাইক ছেড়ে দিয়ে ওর মাইকে নাচছে, কত মিল। এইগুলো দিয়ে কম্পিটিশন করে, তাহলে কিন্তু কম্পিটিশনটা ভালো হবে, পুলিশে অত্যাচার হবে না, কিচ্ছু হবে না, নিজেদের মধ্যে কিন্তু বজায়টা ভালো থাকবে। ভালো থাকিস, আর কম্পিটিশনগুলো যেটা বললাম সেটা মনে রেখে।